আজ 2-3 দিন যাবত মনটা অনেক বেশি খারাপ, তারপরে হচ্ছে শরীরটাও খারাপ। গলা টলা একবার বসে গেছে, ভাঙাচোরা কণ্ঠ নিয়ে বসে গেলাম ভিডিওতে ভয়েস দিতে। কি করব, ভিডিওতে তো ভয়েস দিতেই হবে। কয়েকদিন ভিডিওতে ভয়েস দিতেই পারছি না, মন মানসিকতাও ভালো নাই, আর ওদিকে শরীরেরও এই অবস্থা। তারপরেও এখন আর বসে থাকা যায় না, তাই একটু বসে গেলাম ভিডিওতে ভয়েস দেওয়ার জন্য। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি হয়তো সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ মোটামুটি আছি আর কি। তো আমি আজ একবার সিম্পল কিছু রান্না করব, মানে আমার রান্নাও করতে ইচ্ছে করছে না, শুধুমাত্র পাতলা ডাউল রান্না করব আর হচ্ছে মাছ আর বেগুন ভাজি করব। আমি ডাউলটা সিদ্ধ বসিয়ে দিছি, আর এখানে ব্যাচিং এ কিছু থালাবাটি হয়েছে, সেগুলো একটু ক্লিন করে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। আর যারা কাছের মানুষগুলো আছে তারা কিন্তু আমার এই ভাঙাচোরা কণ্ঠ নিয়ে কোনো কিছু মনে করবে না আমি জানি, কিন্তু আমার কাছে অনেক বেশি আনইজি ফিল মনে হচ্ছে যে এই ভাঙাচোরা কণ্ঠ নিয়ে আমি কিভাবে ভয়েস দিই। যাই হোক, এখানে আমার ডাউলটা সিদ্ধ হয়ে গেছে। ডাউলটা এখন নামিয়ে আমি বেগুন আর মাছটা ভেজে নিব। আমি ক্যামেরার অফলাইনে কিন্তু সবকিছু কেটে কুটে গুছিয়ে নিয়েছি। আমি মানে এটা আপনাদের দেখাইতে পারি নাই, সবকিছু গুছিয়ে নিয়েছি আগের থেকেই। তো এখন আমি মাছটায় হলুদ লবণ মেখে নিচ্ছি। হলুদ লবণ মেখে তারপরে আমি তেলে ভেজে নিব সুন্দর করে। তো ভিডিওর শুরুতে যেটা আমি বলেছিলাম, আমার মন মানসিকতা অনেক বেশি খারাপ। কেন খারাপ সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করি। গত 2 দিন আগে অর্থাৎ 1 তারিখে আমার ব্যাগের ভিতর থেকে আমার মোবাইলটা চুরি হয়ে যায়। মানে আমার দুটো মোবাইল, আমি যে মোবাইলটাতে পেজ চালাই সেই মোবাইলটা আমি বাসায় রেখে গেছিলাম, আর একটা মোবাইল হচ্ছে নতুন কয়েকদিন আগে আমি কিনেছি, সেই মোবাইলটা আমার চুরি হয়ে গেছে। স্কুলের কাছে আসলে অনেক ভিড় ছিল, মানে ওদের স্কুলটায় অনেক স্টুডেন্ট, 17,000 স্টুডেন্ট। তো 17,000 স্টুডেন্টের গার্জিয়ানরা আসছে, যেহেতু প্রথম পরীক্ষা ছিল, অনেক ভিড় ছিল। ভিড়ের ভিতরে কিভাবে যে আমার ব্যাগের থেকে মোবাইলটা খুলে নিয়ে গেছে আসলে আমি নিজেও টের পাই নাই। আমার মানহাবেবি আমার হাত ধরা ছিল, সাইড ব্যাগ ছিল, সাইড ব্যাগের থেকে খুলে নিয়ে গেছে। আর আমার মনে হয় 5 থেকে 10 মিনিটের ভিতরে, মানে আমার কাছে মনে হচ্ছে যে আমার ঘাড়ে যে আমার ব্যাগটা কেন পাতলা পাতলা মনে হচ্ছে। তো আমি ব্যাগের দিকে তাকায় দেখি আমার চেন খোলা, তখনই আমি বুঝতে পেরেছি যে আমার মোবাইলটা চুরি হয়ে গেছে। কারণ বর্তমান দেশের অবস্থা এত খারাপ, এরকম ঘটনা অ্যাভেলেবেল হচ্ছে। বিশেষ করে আমার ছেলের স্কুলের এখানে নাকি 4 দিন ধরে এরকম হচ্ছে। অনেকের ফোন নিয়ে গেছে, আইফোন নিয়ে গেছে। তো যাই হোক, আল্লাহ যেটা করে আলহামদুলিল্লাহ, সেটাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হয়। কারণ কি, আমি যে মোবাইলটা দিয়ে ভিডিও করি, মানে পেজ চালাই, সেই মোবাইলটা আমি বাসায় রেখে গিয়েছিলাম, না হলে তো ওটাও নিয়ে যেত। আসলে চোর তার প্রয়োজনটাই বেশি বুঝলো, আমার প্রয়োজনটা একটুও বুঝলো না। আমার এই ফোনটা কিন্তু অনেক প্রয়োজনীয় ফোন ছিল, মানে আমার এই ফোনে যে এত কিছু ছিল, যেটা আমার অনেক প্রয়োজনীয় জিনিসগুলো এখানে ছিল। ফোনটা হারানোর থেকে আমার প্রয়োজনীয় জিনিসগুলো হারিয়ে গেছে, এটার জন্য আমার বেশি মন খারাপ। ওর বাবা বারবারই বলতেছে তোমাকে ফোন আবার আমি কিনে দিব, 2-1 দিনের ভিতরেই কিনে দিব, তুমি মন খারাপ করো না। কিন্তু আসলে আমার যে প্রয়োজনীয় জিনিসগুলো আমি কিভাবে ম্যানেজ করব, এটাই আমার একটা প্রশ্ন। মানে ফোন কিনে দিলে তো ফোন পাচ্ছি, ঠিক আছে সবই, কিন্তু আমার যে প্রয়োজনীয় জিনিসগুলো ওই মোবাইলে ছিল, সেটা তো আর আমি কোনোভাবেই ম্যানেজ করতে পারবো না। আর আমরা যারা এই পেজ নিয়ে কাজ করি তাদের কিন্তু অবশ্যই দুটো ফোনের প্রয়োজন হয়। আসলে প্রয়োজনীয় জিনিস হারিয়ে গেলে কিন্তু অনেক বেশি খারাপ লাগে। আপনাদের কেমন লাগে জানি না, আমার তো অনেক বেশি খারাপ লাগে। যাই হোক, আমার ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে কথা হবে, সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।